ভারতে নতুন একটি আইন চালু করা হচ্ছে। এই আইনের মাধ্যমে বাংলাদেশের উপর কতটা প্রভাব পড়তে পারে এবং বাংলাদেশ শুধু নয়, পাকিস্তান এবং আফগানিস্তানের উপর কতটা প্রভাব পড়তে পারে সেটি আজকে আমরা এক্সপ্লেন করব। নতুন যে আইন চালু করা হচ্ছে, এই আইনে আসলে কতটুকু উপকৃত হবে নাকি ক্ষতির দিক রয়েছে। বন্ধুরা, আপনারা জানেন যে বিজেপি ক্ষমতা আসার পর মোদী সরকার একের পর এক চাঞ্চল্যকর নতুন নতুন আইন প্রণয়ন করছেন এবং এই আইনের মাধ্যমে সে দেশের জনগণ সহ পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের উপর কতটুকু প্রভাব পড়তে পারে। তো এখন যে নতুন একটি আইন চালু করা হচ্ছে, এই আইনটির নাম হচ্ছে সিএএ আইন। এই আইনে কতটুকু প্রভাব পড়তে পারে নাকি এই আইনে নতুন কোনো উপকার আসতে পারে সেটি আমরা জানবো এই সময় নিউজ পোর্টাল থেকে। চলুন আমরা নিউজটা একটু এক্সপ্লেন করে আসি। এখানে বলেছে যে আগামী 7 দিনের মধ্যে কার্যকর করা হবে সিএএ আইন এবং শান্তনু ঠাকুরের এই চাঞ্চল্যের মন্তব্যের পর থেকে নাগরিকত্বের আইন লাগু হওয়া নিয়ে চলছে নানান ধরনের জল্পনা কল্পনা। সকলের মনে একই প্রশ্ন হচ্ছে যে এই সপ্তাহের মধ্যে যদি সিএএ চালু করা হয়, তা যদি হয় সেক্ষেত্রে নাগরিকদের ঠিক কি কি প্রভাব পড়তে পারে। চলুন সিএএ কার্যকর হলে কি হবে সেটি আমরা জেনে আসি। 2014 সালের 31শে ডিসেম্বরের পর ধর্মীয় কারণে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে যারা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীরা এই দেশে চলে আসে তাদের জন্যই এই সিএএ আইন। ওই 3 দেশ বা অন্য কোনো দেশ থেকে আসা মুসলিম সহ অন্য কোনো বিদেশি শরণার্থীদের জন্য সিএএ লাগু হবে না। কেন্দ্রের দাবি, এই দেশের নাগরিকদের মৌলিক অধিকার সিএএ আইনের জেরে কোনোভাবেই প্রভাবিত হবে না বলে জানানো হয়েছে এবং ভারতীয় মুসলিমদের উপর কোনো ধরনের প্রভাব পড়বে না। তো এখন এই যে নতুন যে আইনটি চালু করা হচ্ছে, এটি আসলে ভারতীয় যারা সাধারণ নাগরিক রয়েছেন বা সেই দেশের বসবাস করতে যারা মুসলিম রয়েছেন বা অন্য দেশের নাগরিক যে কোনো ধর্মেরই হোক, ওই দেশে যারা অবস্থান করছেন তারা একটু দুশ্চিন্তার মধ্যে ছিলেন। আর এখানে বলেছে যে উল্লেখ্য 2019 সালে এই আইন এখন পর্যন্ত চালু করা হয়নি, তবে লোকসভা ভোটের কথা মাথায় রেখে খুব দ্রুত যোগ্যদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে বলে খবর পাওয়া যাচ্ছে সরকারি তরফ থেকে। অর্থাৎ যারা ভিন দেশের নাগরিকরা ভারতের নাগরিকের জন্য আবেদন করেছিলেন বা তারা নাগরিকত্ব নিয়েও রয়েছেন, তাদের নাগরিকত্ব কাটা হবে না এবং তারা সেখানে থাকতে পারবেন এবং কিছুদিনের মধ্যে নাগরিকত্ব সংশোধন আইন বিধিগুলো জারি করা হবে বলে খবর পাওয়া গিয়েছে এবং বিরোধী এবং সমালোচকদের কথায় নাগরিকত্ব সংশোধনের আইন মুসলিমদের প্রতি বৈষম্য এবং সংবিধানের ধর্মনিরপেক্ষ নীতি লঙ্ঘন করেন। সব ভারতীয় নাগরিকরাই তাদের সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকার পাবেন বলে জানানো হচ্ছে কেন্দ্রে। মূলত এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে ভিন দেশ থেকে যারা হিন্দুরা মানে সনাতন ধর্মের যারা অনুসরণ রয়েছে তারা যারা বিতাড়িত হয়েছে তাদেরকে এই সিএ আইনের মধ্যে থাকবে, অর্থাৎ তারাই সকল ধরনের সুবিধা পাবেন, অন্য কোনো যারা আসবেন তারা এটি পাচ্ছেন না। এবং তিনি পড়শি দেশের নির্দিষ্ট পরিস্থিতির শিকার হয়ে বিদেশি নাগরিকদের জন্য ভারতীয় নাগরিকদের সুযোগ করে দেওয়া হয় এই সিএএ আইনে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতন অবস্থা এবং আপনার মন্তব্যটি জানিয়ে দিবেন। আর এই সিএএ আইন যেটা করা হচ্ছে, প্রণয়ন করা হচ্ছে, এটা যদি প্রয়োগ করা হয় আসলে কতটুকু উপকার বা ক্ষতি হতে পারে সেটি আমরা পরবর্তীতে জানতে পারবো। যাই হোক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।